দল ও গোষ্ঠীগত বিচার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, অতীতে র্যাবের মতো প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে, যা এবার হবে না। সকালে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, স্বাধীনতা পুরস্কারের মনোনীতদের জন্য সুপারিশ প্রথমে যাবে উপদেষ্টা পরিষদে, তারপর প্রকাশ হবে নাম। নাসির উদ্দিনের প্রতিবেদন। দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পদক পুরস্কার। চলতি বছর এর মনোনয়ন চূড়ান্তে কাজ শুরু করেছে সরকার। এ নিয়ে সচিবালয়ে সভা করে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জীবনভর অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এর তালিকা উপদেষ্টা পরিষদে গৃহীত হওয়ার পর নাম প্রকাশ করা হবে। এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না। আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি, কিন্তু দেখেই যেন মনে হয় এই পুরস্কারগুলো অনন্যধর্মী। অন্য কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না, এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এবার অন্তত বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার পাবে না। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। এবছর 10 জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। 10 জনের কম, জাস্ট এটুকু বললাম। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।